মর্নিং ফ্রেন্ডস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটির মধ্যে আমি এনএসপির একটা বড় কিন্তু আপডেট নিয়ে আলোচনা করব এবং সবাই কিন্তু একটা প্রবলেম হচ্ছে, যে প্রবলেমটা কিন্তু সবাই ক্ষেত্রেই দেখা যাচ্ছে এবং আমাকে কিন্তু অনেকজনে কমেন্ট করছে এবং বেশিরভাগ আমার ফ্রেন্ড সার্কেলের ফ্রেন্ড কিন্তু আমাকে জিজ্ঞেস করছে যে আমার কেন এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, তাহলে কি প্রবলেম এটা? এটা হলো, আপনারা হয়তো বা থাম্বনেল দেখে বুঝেই গেছেন এটা কি প্রবলেম। এনএসপির মধ্যে কিন্তু সবার ক্ষেত্রে একটা প্রবলেম দেখা যাচ্ছে, যে প্রবলেমটা হলো এটা। এই প্রবলেমটা কিন্তু সবার ক্ষেত্রেই দেখা যাচ্ছে, যাদের মানে 90%-এর মধ্যে 90% এবং 100% যদিও করে থাকে, সবার ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা দেখাচ্ছে যে আদার নট সিডেড, আদার সিডিং নট সিডেড, আদার সিডিং নট সিডেড। তো বেসিক্যালি এটা কিছুই না। এটা যদি আপনার যদি সিডেড বা নট সিডেড থাকেও, এখানে যদি একজনেরও কিন্তু এখানে সিডেড আসে না, ঠিক আছে? এটা এমন না যে সবাই সিডেড থাকে বা কেউ সিডেড আছে বা আপনার সিডেড হবে, হয়নি, শুধু আপনারই হয়নি, বা পার্টিকুলারলি 100 জন 100%-এর মধ্যে 10%-এরও এটা সিডেড লেখা আছে, জাস্ট 10%-এরও সিডেড লেখা আছে, এমন কোনো ব্যাপার না। এটা কিন্তু 100%-এর মধ্যে 100%-এরই কিন্তু নট সিডেড, বিকজ এটা হলো আধার সিডিং, ঠিক আছে? আধার সিডিং একটা ব্যাপার, আর হলো ব্যাংক সিডিং একটা ব্যাপার। তাহলে আমি কিভাবে বুঝতে পারবো যে আমার ব্যাংক সিডিং অ্যাক্টিভ আছে কি না? যদি আদার সিডিং এখানে যদি আপনার নট সিডেড থাকে তাহলে কোনো প্রবলেম হবে না। যদি আপনার ব্যাংক সিডিং যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনার প্রবলেমটা হবে। কি প্রবলেম? এই বছর থেকে, আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে এই বছর থেকে কিন্তু এনএসপি টাকা দেবে বা পেমেন্ট পাঠাবে আপনাকে থ্রু আপনার আধার বেস, মানে আধার অথেন্টিকেশন বেস কিন্তু আপনার পেমেন্ট পাঠাবে। যে পেমেন্ট অলরেডি ঈশানোজয় ক্যান্ডিডেট কিন্তু রিসিভ করে নিয়েছে, ওই জায়গাতে আপনারা এসটি, এসসি, ওবিসি বা আদার্স স্টেটের যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনারাও কিন্তু থ্রু এই মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট রিসিভ করতে পারবেন। তো তাহলে যদি আপনার যদি এখানে নট সিডেড থাকে তাহলে টেনশন করার কোনো প্রবলেম নেই, কোনো ব্যাপার নেই, কারণ এখানে 100%-এর মধ্যে 100%-এর কিন্তু সেম প্রবলেম দেখা যাচ্ছে। নেক্সট আপনাকে কি করতে হবে, এবং আপনার যদি মেন করতে হবে যেটা, এটা হলো আদার সিডিং আছে কি না সেটা দেখতে হবে, ঠিক আছে? সেটা দেখতে হলে আমার এনএসপি পোর্টালে ঢুকে এখানে আদার সিডিং অপশানে ক্লিক করতে হবে। আদার সিডিংয়ে ক্লিক করার পর আপনাকে ঠিক নিচের দিকে স্ক্রোল করে যেতে হবে। এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং আপনাকে নিচের দিকে যেতে হবে। গেলে আপনি দেখতে পাবেন লিখবে যে ব্যাংক উইথ আদার সিডিং, ঠিক আছে? ব্যাংক সিডিং স্ট্যাটাস, আপনি ঠিক এখানেই দেখতে পাবেন যে ব্যাংক সিডিং স্ট্যাটাস। এই স্ট্যাটাসটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে, যেখানে বলবে আপনার নাম্বার দেওয়ার জন্য। এখানে কিন্তু আপনার মেসেজ একটা ওটিপি আসবে, যে ওটিপি আমার ডিউ টু নেটওয়ার্কের প্রবলেমের কারণে কিন্তু এখানে ওটিপিটা আসছে না। ওটিপি আসলে জাস্ট আপনি ওটিপিটা এখানে ক্লিক দেবেন। ওটিপি দেওয়ার পর আপনার আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধার সিডিং যাকে বলে, ওটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে ডাইরেক্ট একটা গ্রিন কালি দিয়ে অ্যাক্টিভ লেখা থাকবে, এবং যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে ইনঅ্যাক্টিভ লেখা থাকবে। যদি অ্যাক্টিভ লেখা থাকে তাহলে আপনার কোনো ঘাবড়ানোর একটুও প্রয়োজন নেই, আপনার 100% পেমেন্ট কিন্তু এসে পড়বে আপনার অ্যাকাউন্টে। এবার আপনার যদি অ্যাকাউন্ট থ্রু দেয় এবং আপনার যদি এনপিসিআর আন্ডারে, যদি ন্যাশনাল পেমেন্ট ব্যাংক এর আন্ডারে যদি দিয়ে থাকে তাহলে ওইভাবেও আপনি রিসিভ করতে পারবেন। যদি আপনার ইনঅ্যাক্টিভ থাকে তাহলে আপনাকে কিন্তু ব্রাঞ্চ ব্যাংকে গিয়ে একটু যোগাযোগ করতে হবে এবং তার সাথে কিন্তু আপনি একটা ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, যে ফর্মে দিতে হবে যে আপনার ব্যাংক সিডিং যাতে অ্যাক্টিভ করা হয়, এটার জন্য একটা অ্যাপ্লিকেশনও লিখে দিতে হবে। তার সাথে দেওয়ার 72 আওয়ার্সের মধ্যে কিন্তু আপনার ব্যাংক সিডিং অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার যদি টোকেন নাম্বার জেনারেট হয়ে থাকে তাহলে আপনি 1 থেকে 2 দিনের মধ্যে পেমেন্ট রিসিভ করতে পারবেন। তো আশা করে আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আরও এমন ভিডিও লাগে, আপনাদের প্রয়োজন হয়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে দেবেন, কারণ আমি উইদাউট টাইম ওয়েস্ট শুধু ডাইরেক্ট কথা না বলে, আমি উল্টোপাল্টা কথা না বলে না, যেটা রিয়েল কথা ওটা বলেই আমি কিন্তু এখানে ভিডিও স্টার্ট করি এবং এন্ড করি। নমস্কার।